এসএসসি পরীক্ষার সময় অনেকে সুসাইড করে, বাট এরকম একটা যে ঘটনা আমাদের ফ্যামিলির মধ্যে ঘটে যাবে এটা কখনো কল্পনা করিনি। ইতার তো কি মনে না না ইতার আব্বু আম্মুরে খুশি করি পেলাই ইয়েন ইতার মাথা নয় তো উগ্র ফুয়া এই উগ্র ফুয়া যে ও যে এত বড় সিদ্ধান্ত নিজে নিজে করে ফেলে একটা রেজাল্ট কোনো একটা মানুষের কোনো একটা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এসএসসি পরীক্ষাত রেজাল্ট খারাপ গড়িয়ে পৃথিবীর চিরতরে বিদায় ফেলিয়ে আদনানুজ্জামান নিহাল। শুধু আদনানুজ্জামান নিহাল বিদায় লিয়ে নয়, এমনকি পুরো পরিবারের একেবারেই শেষ গড়িতি। আদনানুজ্জামান নিহালর মৃত্যুতে এখনো পর্যন্ত তার বাড়ির শোকের মাতম। বাড়ির বাইরে হারাইলি উনা যায়, বাড়ির ভিতরে মার আর্তনাদ। নিহাল পূর্ব বাকুলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষাত অংশ লয়। পরীক্ষার ফলাফল প্রকাশ হলি জানিতে পারে তিনি 5 বিষয়ে অকৃতকার্যই। এরপর সারাদিন বাড়িতে আসিল এবং স্বাভাবিক আসিল বলে জানাই তার পরিবার। বাপমার একমাত্র সন্তান নিহালরে সারাদিন মানসিকভাবে সাপোর্ট দিয়ে লাতিয়ে একলগে হানাফিনা হাইরে যে যার মতো ঘুমাইতে গিয়ে সকালবেলা উড়িয়ে ফাজাই নিহালর ঝুলন্ত মরদেহ। আর নাতি মোহাম্মদ নিহাল আর নাতি খুবই ভালো ফুয়া আছিল। ওর আব্বা ওর হন কিছু অফুরন্ত ন লাগে, হন চাপ নাই। ও পরীক্ষা মিজি 5 বিষয়ে ফেল করি নিজের মনের ভিতর কি আছে মা বাবার খুশি করি নবাতে ব্যাগ গুণতে হাত দেয়, মা বাবার খুশি করি। মা বাবা বললো গুড়ের, মা বাবা বললো বেড়ার, মা বাবা বললো ইয়ান ঘরের, বুঝুন না? তাহলে মনে করেন ইতার তো কি মনে না না ইতার আব্বু আম্মুরে খুশি করি পারলাই ইয়েন ইতার মাথা নয় তো উগ্র ফুয়া এই উগ্র ফুয়া যে ও যে এত বড় সিদ্ধান্ত নিজে নিজে করে ফেলে ও নিজে গিয়ে নেগে গিয়ে ওর আব্বাতে সেকেন্ড উগ্র ফুয়া নাই। নিহাল আসিল ফুটবল প্রেমী, খুব বেশি ফুটবল খেলত, যার প্রমাণও মিলে তার ব্যাটরুমত সাজাই রাখা অসংখ্য ট্রফি দেখিনি। এছাড়াও ভ্রমণ পিপাসু আছিল নিহাল। এলাকাত বেগুনুর মুখোমুখি এককানি হতা 5 ওয়াক্ত নামাজি কালামি অতি ভদ্র শান্তশিষ্ট ফুয়া এহাজ গরিবু হনদিন কল্পনা করিত না পারি। ও ছেলে হিসেবে এলাকার মতো অত্যন্ত ভালো ছেলে ছিল, সবার সাথে একটা গুড রিলেশন ছিল। ওর মতো ছেলে হয় না খুব। এর পরিবার দিক দিয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইছিল। কি কারণে করছে সেটা তো বলা যাচ্ছে না। ফেসবুকে অনেক সময় দেখছি এসএসসি পরীক্ষার সময় অনেকে সুসাইড করে, বাট এরকম একটা যে ঘটনা আমাদের ফ্যামিলির মধ্যে ঘটে যাবে এটা কখনো কল্পনা করিনি। ওনার একটা মাত্র ছেলে, এর বাবা মার কলিজার টুকরা ছিল। বেশ কয়েকবার তাবলিগে গেছিল। নামাজ কালামের দিক দিয়ে ইনশাল্লাহ ওর বাবা ওকে বলা লাগতো না নামাজের জন্য, চিল্লাতে গেছে 3 দিনের। নিহাল নিজের জীবন নিজে শেষ করে দিবার আগে ফেসবুক উত্তর পরিবার আত্মীয় স্বজন বেগুনরে হাইড করিয়ে দিয়ে লোক স্ট্যাটাস জিবেত বাপমার আশা পূরণ করি না ফারানোর কারণে তারা ক্ষমা চাই। ও যেটা ফেসবুকে যে স্ট্যাটাসটা দিছে আমরা এটা দেখতেছি গতকালকে, কিন্তু এটা আমরা শুনতেছি যে সবগুলো মানে আমাদের যারা রিলেটিভ এখানে বাড়ির মধ্যে যারা আছে সবগুলো এটা হাইড করে রাখছিল নাকি, মানে এভাবে শুনতেছি আর কি। আমাদের কারো চোখে এটা পড়ে নাই। আসলে একটা রেজাল্ট কোনো একটা মানুষের কোনো একটা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। নিহালর সুখে শুধু তার পরিবার নয়, পুরো এলাকাই সুখে মাতো। নিহালর শেষ বিদায়ের জানাজার নামাজত ঢলফর গিল হাজারো মানুষ, আর এলাকার মানুষের মুখে মুখে এরিমে আরোগ্য ভালাফো আর এলাকা তার নাই। পড়াশোনা প্রত্যেকটা মানুষের লাই অতি গুরুত্বপূর্ণ, তবে হন মানুষের ব্যক্তি জীবনের সফলতা শুধুমাত্র পড়াশোনার হাসেই সীমাবদ্ধ নয়। ইফতেখার নুট্রিশন, C+, চট্টগ্রাম।